2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ কোন কোন কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী দিতে পারে তা নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে ক্রমেই বাড়ছে আগ্রহ। সবচেয়ে বেশি নজর রয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে। এখান থেকে সম্ভাব্য আইএসএফ প্রার্থী হিসাবে উঠে আসছে ভাঙড়ের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। এছাড়াও উত্তর 24 পরগনার একাধিক কেন্দ্রেও সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত মিলছে। আমডাঙ্গা বিধানসভা সম্ভাব্য প্রার্থী বিশ্বজিৎ মাইতি। অশোকনগর বিধানসভা সম্ভাব্য প্রার্থী তাপস ব্যানার্জি। এরপর বসিরহাট উত্তর বিধানসভা সম্ভাব্য প্রার্থী মুসা কারিমুল্লাহ। বাদুড়িয়া বিধানসভা সম্ভাব্য প্রার্থী কুতুবুদ্দিন ফতেহি। দেগঙ্গা বিধানসভা সম্ভাব্য প্রার্থী শামসুর আলী মল্লিক। হাড়োয়া বিধানসভা সম্ভাব্য প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলাম। মধ্যমগ্রাম বিধানসভা সম্ভাব্য প্রার্থী আইনজীবী জামির আলী। সব মিলিয়ে উত্তর 24 পরগনা জেলার একাধিক কেন্দ্রে এই সম্ভাব্য তালিকা ইঙ্গিত দিচ্ছে দলটি সংগঠন বিস্তার ও শক্ত ঘাঁটি তৈরির দিকেই নজর দিচ্ছে। তবে আবারও মনে করিয়ে দিই, এই তালিকা সম্পূর্ণ সম্ভাব্য অনুমানের ভিত্তিতে তৈরি। দলীয় চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতেই পারে। 2026-এর বিধানসভা ভোট যতই এগোবে ততই পরিষ্কার হবে রাজনৈতিক ছবি। এখন দেখার এই সম্ভাব্য নামগুলোর মধ্যে কারা শেষ পর্যন্ত দলীয় টিকিট পান। এ বিষয়ে আপনাদের যদি কোনো রকমের কোনো মত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ASTV বাংলায়। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।